দিনাজপুর থেকে আবারও অনেক কিছু চলে এসেছে। আর এই তো এসেছে এক বস্তা চাল। এগুলো হলো ভাতের চাল। মুফাইদ ওর বাবার সাথে কাজ করতে অনেক বেশি পছন্দ করছে, তাই ও বাবার সাথে এই বস্তা থেকে চালগুলো পাতিলে ঢেলে নিচ্ছে। আরও এসেছে আলু, চাল কুমড়া, লাউ, এটা হলো পুঁই শাক, কচু শাক, কুমড়া, আরও দিয়েছিল করলা, চিচিঙ্গা, সাথে ছিল বেগুন, কাঁচামরিচ, টমেটো, পটল, তারপরে ফুলকপিও দিয়েছিল, তারপরে সজনা, আর এগুলো হলো পাট শাক, মিষ্টি পাট শাক যেটা। আর সব কিছুই আলহামদুলিল্লাহ বেশ ভালোই ছিল। আর এগুলো হলো ঢ্যাঁড়স। আম্মু আরও দিয়েছিল লাল মরিচের গুঁড়া করে, আর এগুলো আম্মু মিলে কুটে থাকে। আর সাথে দিয়েছিল বেল। আর এগুলো হলো পোলার চাল। পোলার চাল আর ভাতের চালগুলো কিন্তু আমাদের ক্ষেতের। আর আম্মুর সাথে দিয়েছিল আটা। আব্বু এই তো পাবনা সুইট থেকে মিষ্টি দিয়েছিল, আর মিষ্টি অলরেডি খাওয়াও হয়েছে, কারণ কালোজাম মিষ্টি অনেক বেশি পছন্দ মুফাইদের, আর এটা ছিল সাদা। আম্মু এই তো এই আচারটা বানিয়ে দিয়েছিল। আর এবার আমার নানিও আবার এই আচারটা বানিয়ে দিয়েছে। আমার নানি আলহামদুলিল্লাহ এখনও অনেক বেশি ভালো আছে। আর এই তো আম্মু আবার তিসি দিয়ে দিয়েছিল গুঁড়ো করে, আর এটার ভর্তা খেতে আমরা অনেক বেশি পছন্দ করি। আর এখানে ছিল গরুর দুধ। আর যেহেতু অনেক দূর থেকে এগুলো জার্নি করে এসেছে, তাই খুব তাড়াতাড়ি আগে এগুলোকে ফ্রোজেন করেছি। আর আম্মু দিয়েছিল মুরগি আর মাছ। আজকে আমি আবার মাছটা রান্নাও করে ফেলবো। এখানে আমি মাছটা ভেজে নিচ্ছি। মাছটা আজকে আমি দু পেঁয়াজি করে রান্না করব। আর সাথে রান্না করেছিলাম পুঁই শাক, আলু, কাঁচামরিচ দিয়ে চচ্চড়ি করেছিলাম। আর এ তো আমার রান্নাটাও হয়ে গিয়েছে। সব কিছুই কিন্তু এখানেই পাওয়া যায়, কিন্তু ওই তো আব্বু আম্মু পাঠিয়ে অনেক শান্তি পায়। আজকে এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।